কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা কেন এভারেস্ট থাকতে চাই। মানে এটা আসলে শুধু বাংলাদেশিদের সমস্যা না, এটা আসলে গ্লোবাল একটা প্রবলেম যে আমরা এভারেস্ট থাকতে চাই। তো আসলে এই এভারেস্ট ব্যাপারটা এরকম যে আমরা আসলে ভয় পাই। মানে আমরা একটা কাজ করতে গেলে ভয় পাই যে যদি আমি ফেল করি লোকজন কি বলবে। আবার আমি যদি ওই কাজটা যদি করতে যেয়ে যদি আমার যদি এক্সট্রা কোনো হেল্প লাগে সেই হেল্পটা আমি কার কাছে চাইবো, আমি আবার সেই হেল্পটা চাইতে গেলে সে আবার আমাকে কিভাবে নেবে। এই সব কিছুই কিন্তু একটা ডিলেমা। এই ডিলেমার মধ্যেই আমরা থাকি বলেই কিন্তু এই প্রবলেমটা হয় যে আমরা আসলে উপরের দিকে উঠতে পারি না। আমরা সবসময় একটা গড় আহ, জায়গায় থাকি যে কোনো অর্গানাইজেশনে। বা আপনি দেখবেন যে আমাদের যেই কারিকুলাম, আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে কারিকুলাম, সেই কারিকুলামগুলো কিন্তু এমনভাবে সেট করা থাকে যে যাতে গড় মানে এভারেজ লোকজন যাতে কোনোভাবে পাশ করে বের হয়ে যায়। মানে দিস ইজ দ্য বেল কার্ভ। ইভেন অর্গানাইজেশনে আমরা দেখি যে 66 অথবা অথবা 80% লোক এই মিডলে থাকে। আমি রিসেন্টলি দেখছি যে এখন মানে বর্তমান যুগে প্রায় 96% প্রায় 96% মানুষজন হচ্ছে গিয়ে এই গড়ে থাকছে। তার মানে বাকি বাকি 4% হচ্ছে গিয়ে এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে, হুইচ ইজ লাইক আমি মনে করি যে এটার সংখ্যা কি আরো বাড়বে কি বাড়বে না আমি আসলে বুঝতে পারছি না। কিন্তু 4% ইজ ডুইং হোয়াট দে ওয়ান্ট ইন লাইফ। আর বাকি 96% ওনারা আসলে লাইফে ওই কলটা নিতে পারছেন না বা ওই কমফোর্ট জোনে ঢুকে যাচ্ছেন। যেমন আমার বাবা অনেক কষ্ট করে ঢাকায় এসছেন, বিকজ হি হ্যাড দ্য অ্যাসপিরেশন যে ওনারা ঢাকায় আসবেন। আমি ওনাদের থেকে আমি কিন্তু ঢাকায় আছি, হ্যাঁ। আমি অন্য কোথাও সেটেল করিনি, মাইগ্রেট করিনি। কিন্তু আমি পুরো পৃথিবী ঘুরেছি। আমি পুরো পৃথিবী ঘুরে আমি একটা জিনিস বুঝলাম যে অন্য দেশে থাকার থেকে বাংলাদেশে থাকার একটা আহ, বড় একটা জিনিস হচ্ছে গিয়ে আপনি আসলে বাংলাদেশে থেকে ইউ কুড টাচ পিপলস লাইভস। লাইক আমি বাংলাদেশে থেকে আমি যেভাবে মানুষকে হেল্প করতে পারবো, আমি আসলে অন্যান্য দেশে গিয়ে কিন্তু সেই হেল্পটা হবে না। আমরা এখানে 20% এফোর্ট দিয়ে 80% মানুষকে হেল্প করা যায়। ইভেন একটা পলিসি লেভেলে আমি যদি ধরা যাক, একটা পলিসি লেভেলে যদি আমরা একটা কন্ট্রিবিউশন করে যদি সরকারি সার্ভিসে যদি প্রতিদিন একদিন করে মানে প্রতিটা মানুষের জন্য একদিন করে যদি সেই সার্ভিসটা কমিয়ে আনা যায়, তাহলে দেখা যাচ্ছে 50,000 লোকের জন্য আমি প্রায় 50,000 দিন আমি কমিয়ে আনলাম। তার হচ্ছে কি এটা কিন্তু আমি বাংলাদেশে থেকেই করতে পারছি। আমি বাইরে যেয়ে আসলে সেটা হয়তো পারতাম না। তো এই যে একটা ফোকাস যে আসলে আমরা মাঝারি অবস্থায় বা এভারেস্ট থেকে আসলে আমরা উপরে উঠতে চাওয়ার জন্য আমরা ভয় পাই। আমরা যাতে আহ, এই জায়গাটা আমরা আসলে সেটেল করতে হবে যে না, আমি আসলে কেন ভয় পাই এবং কিভাবে আহ, আমাকে এই ভয়টা থেকে বের হতে হবে। কারণ অফকোর্স আমি বিছনায় শুয়ে আরাম করতে পারি, আমি মোবাইলে বসে বসে স্ক্রল করতে পারি, বিকালের চা খেতে পারি, কিন্তু সেই জায়গায় বিছনা আরামের থেকে শুরু করে আমি সকাল সেই 6টার সময় উঠে আমি মনে করেন যে পড়াশোনা করছি, এটা তো আমার জন্য একটা প্যারা। আবার মোবাইলে স্ক্রল আমি করছি না, বিকজ দিস ইজ ভেরি অ্যাডিকটিভ। বাট আমি মোবাইলে স্ক্রল করছি না। আমি বিকালের চায়ের জায়গায় তখন আমি অন্য কোথাও যাচ্ছি, অন্য কোথাও দূরে কোথাও যাচ্ছি। সো আই এম টেকিং পেইন ফর ফর এ গ্রেটার কজ। সো এই জায়গাগুলো কিন্তু আমরা আমরা একটু বুঝতে হবে। আর অফকোর্স অসাধারণ কিছু করতে গেলে আমাদের এক্সট্রা এফোর্ট লাগবে, কষ্ট করতে হবে। এই এই জিনিসটা কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ অনেক সময় অনেকে বলে যে এই তো ভালো আছি, ভালোই তো আছি, খারাপ কোথায়। তো আমাদের ডেফিনেশনে যদি ভালো যদি ওই লেভেলটা হয় তাহলে আমাদের জন্য দিস ইজ প্রবলেম। অ্যাকচুয়ালি স্কাই ইজ দ্য লিমিট। উই ক্যান ইভেন ডু বেটার। কারণ এই যে বসে আছি,
I would rather do something like আমি বসে আছি, আমি আসলে এই বইটা, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থা, আই ওয়াজ থিঙ্কিং যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থার এটার নেক্সট বইটা বের করবো কিনা, কারণ অফকোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে, অ্যান্ড উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট, অ্যান্ড সেই জায়গাটাতে আমাদের আমাদের একটা জায়গায় যে এই তো ভালো আছি সেখান থেকে বের হওয়া। আর একটা জায়গায় আমাদের মানুষের মাথায় কাজ করে যে আমি বড় হয়ে কি করব, আমার বড় হয়ে কাজ করার আমার আউটকামটা কি। I would say to help people, even to help a new generation. আমরা যদি নিউ জেনারেশনকে যদি হেল্প করতে পারি, নিউ জেনারেশন উইল চেঞ্জ দিস কান্ট্রি। আমাদের এই দেশটাকে তারা পাল্টে ফেলবে। আমরা যদি নিউ জেনারেশনকে যদি প্রপার গাইডেন্স দিতে পারি, এই নিউ জেনারেশন আমাদের দেশটাকে পাল্টে ফেলবে এবং আমাদের দেশটাকে একটা, আমি মনে করি যে একটা নলেজেবল ইকোনমি তৈরি করবে। নলেজেবল ইকোনমি মানে হচ্ছে কি, অফকোর্স আমাদের দেশে সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। সো হাউ ডু ইউ ডু দ্যাট? সো এটা একটা ইস্যু আর কি। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি নিজে থেকে নিজে কিছু করতে চান, অফকোর্স মানুষজন হাসাহাসি করবে, অ্যান্ড ওয়াই বদার? মানুষজন হাসাহাসি করলেই বা আপনার কি কি হয়ে যাচ্ছে? সো উই ক্যানট বি এভারেজ। এবং অনেক সে বলে যে, ফ্রেন্ডরা বলে যে তুই কি পাগল হইছস যে এই কাজটা করতে গেলি, বা ফ্রেন্ডরা বা আত্মীয় স্বজন বলে যে না, ভবিষ্যৎ তুমি নষ্ট করতেছো, দিস ইজ নট ইয়োর জব। অর অনেকে ফ্যামিলি বলছে তুমি যে চাকরি করতেছো সেটাই করো, দ্যাটস সেফ, আবার লাভ দেওয়ার কি দরকার, এই ধরনের অনেক কিছু ব্যাপার। যে আমরা অনেকের চোখে ভালো ছেলে হিসেবে আছি, বাট অ্যাকচুয়ালি ডু আই নিড টু প্রুভ যে আমি এই ভালো ছেলে? হোয়াট গিভস, মানে আমার এই ভালো ছেলে থেকে আমাকে মানে আমার কি লাভ? তো আমার কাছে মনে হয় যে সাধারণ হিসেবে থাকা, দ্যাটস নট সামথিং উই ওয়ান্ট। আমাদের আমাদেরকে বড় হতে হবে, আমাদেরকে সময়কে স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমি এই বইটা যখন লিখি, এই বইটা কিন্তু আমি অনেক লম্বা সময় ধরে লিখি, সাইকোলজিক্যাল ব্যাপার থেকে, যে আসলে মানুষ কি করতে চায় লাইফে, মানুষ কি করতে চায়, আর এআই কি আমাদের দেশটাকে চালাতে পারবে কিনা, বা আমাদের দেশের সবাইকে সবাইকে কি একটা লেভেলে আনা যায় কিনা, আমাদের দেশে প্রতিটা মানুষকে তাদের হাউজিং দেওয়া যায় কিনা, প্রতিটা মানুষকে একটা সর্বজনীন ন্যূনতম ভাতা দেওয়া যায় কিনা, যাতে প্রতিটা মানুষ অ্যাটলিস্ট একটা লাইফ ফিট পায়। যে না, ধরা যাক একটা প্রতিটা মানুষ যদি প্রতিটা মাসে 18,000 টাকা করে পেত, প্রতিটা মানুষ যদি, যেটা আসলে এই বইটাতে আমি কিছুটা কাভার করেছি, যে এই উপন্যাসে কাভার করেছি, যে প্রতিটা মানুষ যদি আম, চাকরি করুক অথবা না করুক, জাস্ট এই দেশের নাগরিক হিসেবে জন্মানোর কারণেই তাকে 18,000 টাকা করে দেওয়া হলো, যাতে সে তার লাইফটা নিতে পারে। যারা এর থেকে ভালো করতে চাবেন, অফকোর্স দে উড হ্যাভ দেয়ার লাইফ, তারা চাকরি করবে, তারা বিজনেস করবে, বাট দে উইল হ্যাভ দ্যাট মানি, সো দ্যাট তারা জানে যে আমার my problem is being taken care of and I can go further. অনেক সময় কিন্তু আমাদের এই সোশ্যাল সেফটি নেটটা না থাকার কারণে আমরা অনেক রিস্ক নিতে পারি না। সো উই শুড বি এবল টু টেক রিস্ক while we'll have this সর্বজনীন ন্যূনতম ভাতা। আমি চাকরি করি না করি, ডাজন্ট ম্যাটার, দ্য স্টেট ইজ গিভিং মি দিস, অর দ্য সিস্টেম ইজ গিভিং মি দিস। যেটা আমরা বলি যে এখন ইউরোপে আমরা দেখছি যে ফ্রি হেলথ কেয়ার, ফ্রি হাউজিং, ফ্রি দিস, ফ্রি দ্যাট, ফ্রি এইটা সেটা। তো দিস ইজ সামথিং উই অলসো ওয়ান্ট, অ্যান্ড হাউ ডু ইউ ডু দ্যাট? টু গো এক্সট্রা মাইল, আমাকে সময়কে স্যাক্রিফাইস করতে হবে, আমার পার্সোনাল সময়কে স্যাক্রিফাইস করতে হবে টু ডু এই যে এর মধ্যে। তারপর হচ্ছে লোকজন হাসাহাসি করবে, এরম ওর মধ্যে দিয়ে আপনাকে বের হয়ে আসতে হবে। তবে আপনি ব্যর্থ হবেন, আপনি ব্যর্থতা থেকে আপনাকে আবার বের হয়ে আসতে হবে। আবার আপনাকে নিজের শত্রু নিজেকে হতে হবে, যে না, নো নো, আই হ্যাভ টু বি মাই বেটার ভার্সন, অ্যান্ড দ্যাট ইজ something we have to work. And sometimes we don't know what we want, and this is the biggest challenge. And আমরা আসলে
জানি না আমরা কি চাই, সেটা নিয়ে আমি আসবো পরের এপিসোডে। বাট তার আগে আমার মাথায় কি ঘুরছে, দেশ নিয়ে আমার মাথায় কি ঘুরছে, that you could find out in this novel, and you'd love it. I must tell, you'd love it, because there is this future, there is the future we are heading, and what AI is trying to do to us.